আগামী 15ই জানুয়ারি 2024 রাত্রি 2:32 রবিদেব ধনুরাশি ছেড়ে ঠিক তার পরবর্তী গৃহ মকর রাশিতে প্রবেশ করবে। আর রবিদেবের এই রাশিগত সঞ্চারকে সংক্রান্তি বলা হয়। তাই যেহেতু মকর রাশিতে রবিদেব তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, তাই এটি মকর সংক্রান্তি। বছরে একবার মকর সংক্রান্তি আসে, অর্থাৎ রবিদেব বছরে একবার মকর রাশিতে আসে। আমরা সবাই জানি যে দ্বাদশ রাশিচক্রের দশম রাশি হলো মকর এবং সেই রাশির অধিপতি শনিদেব। রবিদেব এবং শনিদেবের মধ্যে সম্বন্ধ হলো পিতা পুত্র, তাই পিতা পুত্রের গৃহে এক বছর পরে আসছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রবিদেবের এই গোচরের পরিবর্তন অর্থাৎ সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় থেকে উত্তরায়ণ শুরু হয় এবং দক্ষিণায়নের সমাপ্তি ঘটে। গত একটি মাস অর্থাৎ যখন ধনুরাশিতে রবিদেব ছিল তখন কিন্তু এই পৃথিবীতে কোনো মাঙ্গলিক কাজ হয়নি, কিন্তু যখন মকর রাশিতে রবিদেব প্রবেশ করবে সেখান থেকেই কিন্তু পৃথিবীতে মাঙ্গলিক কাজ শুরু হবে। তাই একদিকে এই 2024 সালের 15ই জানুয়ারি অত্যন্ত একটি পজিটিভ সময় হতে শুরু করেছে, কারণ এই সময় মকর রাশিতে রবিদেব গোচর করছে এবং মাঙ্গলিক কাজের শুরু, দেবতাদের সময় শুরু, অর্থাৎ দেবতারা 6 মাস নিদ্রিত এবং 6 মাস জাগ্রত থাকেন। তাই রাক্ষস অর্ধ শেষ হয়ে দেবতাদের অর্ধে প্রবেশ করলো রবিদেব। সেই সাথে বাংলায় মাঘ মাস সূচিত হচ্ছে। তাই একদিকে মাঘ মাস হলো ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। তাই সব মিলিয়ে আগামী একটি মাস রবিদেব তার পুত্রের গৃহে অবস্থান করবে। আর এই একটি মাসে প্রত্যেকটি রাশির উপরে কি ধরনের পজিটিভ বা নেগেটিভ ফল দেবে সে বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টস বক্সে অবশ্যই আপনারা লিখবেন। আমরা জানি যে নবগ্রহের রাজা হলো রবিদেব এবং এই পৃথিবীর এই জাগতিক জগতের তিনি হলেন শক্তির উৎস। তিনি ন্যায় এবং নিষ্ঠার দেবতা। প্রত্যেক দিন সকালে যেমন সূর্যোদয় ঘটে এবং সূর্যাস্ত ঘটে সন্ধ্যার সময়, তার কাজের কোনো নড়চড় হয় না। ঠিক তেমন ভাবেই আমাদের মনের মধ্যে সেই ন্যায় নিষ্ঠাকে জাগ্রত রাখে রবিদেব। রবিদেব মেষ রাশিতে থাকে তুঙ্গস্থ এবং তুলা রাশিতে নিচস্থ, অর্থাৎ এপ্রিল মাসের দিকে যখন রবিদেব মেষ রাশিতে অবস্থান করবে তখন পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব কাছাকাছি থাকে, কিন্তু অক্টোবরের দিকে রবিদেব এবং পৃথিবীর মধ্যে দূরত্বটা অনেকটা বেড়ে যায়। আর সেজন্য রবিদেবের নিচস্থ ফল চলে আসে অক্টোবরের জাতক জাতিকাদের উপরে। অন্যদিকে সিংহ রাশির অধিপতি হলো রবিদেব এবং মূল ত্রিকোণ রাশি হলো সিংহ রাশি। সেই সিংহ রাশির অধিপতি রবিদেব আগামী একটি মাস মকর রাশিতে অবস্থান করবে, অর্থাৎ শনিদেবের গৃহে অবস্থান করবে। রবিদেব হলো আপনার কর্মজীবন, কর্মপ্রাপ্তি, আপনাদের মান সম্মান, পিতা বা পিতৃতুল্য মানুষের সঙ্গে সম্পর্ক কেমন হবে, আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, আর এই সব কিছু নির্ভর করবে জন্মকুণ্ডলিতে রবিদেব আপনাদের কেমন আছে। এবং এই গোচরের পরিবর্তনও সেই রকমই, অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি রবিদেব শুভ থাকে তাহলে আগামী একটি মাস আপনাদের জন্য অবশ্যই পজিটিভ রেজাল্ট আসবে। জন্মকুণ্ডলিতে রবিদেব যদি অশুভ থাকে অর্থাৎ নিচস্থ থাকে কিংবা ক্রূর গ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে রাহু কেতু বা শনিদেবের কোনো দৃষ্টি থাকে জন্মকুণ্ডলিতে, সেক্ষেত্রে রবিদেব খুব ভালো ফল দেবে না। অন্যদিকে রবিদেবের সঙ্গে সুসম্পর্ক রয়েছে দেবগুরু বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র, বুধ এদের সঙ্গে। তাই সব মিলিয়ে কি ফল নিয়ে আসবে আগামী একটি মাস সে বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে জেনে নেব। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী একটি মাস অর্থাৎ 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি রবিদেব মকর রাশিতে গোচরের পরিবর্তনে কি ফল নিয়ে আসবে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন। আপনারা চন্দ্র রাশি কিংবা নাম রাশি অনুযায়ী সেই সাথে লগ্ন সাপেক্ষে এই ভিডিও দেখতে পারেন। আগামী একটি মাসে আপনাদের কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সেই সাথে আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে কি পরিবর্তন আসবে আমরা জেনে নেব। কতটুকু পজিটিভ বা নেগেটিভ প্রভাব আসতে পারে। দীর্ঘ এক বছর পর রবিদেব তার পুত্রের গৃহ অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করছে আগামী 15ই জানুয়ারি এবং সেখান থেকে মকর সংক্রান্তি শুরু হয়। তাই মকর সংক্রান্তি থেকে আগামী 13ই ফেব্রুয়ারি পর্যন্ত সেখানেই অবস্থান করবে রবিদেব। রবিদেব হলো আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ভাগ্য গৃহের অধিপতি অর্থাৎ নবম ভাবের অধিপতি এবং আগামী একটি মাস আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করছে। আপনাদের কথা বলার গৃহ, কুটুম্ব গৃহ, খাদ্যাভ্যাসের গৃহ কিংবা আপনাদের স্থায়ী সম্পদের গৃহে
অবস্থান করবে। তাই ভাগ্যপতি দ্বিতীয়ভাবে আগামী একটি মাস অবস্থানকালে কতটুকু পজিটিভ বা কতটুকু নেগেটিভ প্রভাব আনতে পারে আপনাদের জীবনে তা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। রবিদেবের এই গোচরের পরিবর্তনে প্রথমত আপনার পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, অর্থাৎ দীর্ঘদিন যদি পিতার সঙ্গে কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন। যারা বিদেশে কাজকর্ম করেন বা বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য সুযোগ খুলতে পারে। বিদেশে অর্থ উপার্জনের অনেক রাস্তা আপনার সামনে খুলে যেতে পারে। পারিবারিক সুখ সমৃদ্ধি আসবে আগামী একটি মাস জুড়ে। আপনি আপনার পরিবার এবং আপনার পত্নী বা পতির পূর্ণ সমর্থন পাবেন আপনার কর্মক্ষেত্রে বা আপনার যে কোনো কাজের বিষয়ে সহযোগিতা পাবেন। তাই পারিবারিক জীবনে একটা সুখ সমৃদ্ধির বাতাবরণ আসতে পারে আগামী একটি মাস। কর্মজীবনের ক্ষেত্রে কি এখন আসবো, কর্মজীবনে কি পরিবর্তন আসতে পারে। যদি আপনারা কর্ম সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকেন এবং কঠোর পরিশ্রম যদি করেন সেক্ষেত্রে আগামী একটি মাস আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন, অর্থাৎ আশানুরূপ ফল পাওয়ার যোগ তৈরি হতে পারে আগামী একটি মাস। বিদেশে যারা চাকরি বাকরির জন্য সন্ধান করছেন তাদের জন্য সুযোগ আসতে পারে এবং আপনার আশা পূরণ হতে পারে আগামী মাসে। যারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন নতুন ব্যবসার সুযোগ আসতে পারে, নতুন ব্যবসাতে আপনারা ইনভেস্ট করতে পারেন বা পুরানো ব্যবসা আরো ভালোভাবে চলতে পারে এই সময়। তবে আধুনিক টেকনোলজি অবশ্যই আপনার ব্যবসার সঙ্গে যুক্ত করুন, তাতে আরো ভালো রেজাল্ট পাবেন। আসবো অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে। অর্থনৈতিক ক্ষেত্র আপনাদের জন্য পজিটিভ হচ্ছে। এই সময় অর্থ উপার্জনের পাশাপাশি সঞ্চয় বৃদ্ধি পাবে, অর্থাৎ আয় বৃদ্ধির যোগ তৈরি হতে পারে নবমপতি দ্বিতীয়ভাবে এই গোচরের পরিবর্তনে। আসবো পারিবারিক জীবনের ক্ষেত্রে, অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসতে পারে। দীর্ঘদিনের চলতে থাকা বিভিন্ন ঝগড়া বিবাদ থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। তাছাড়া প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আগামী একটি মাস আপনাদের জন্য পজিটিভ হচ্ছে। আপনারা যদি কোনো বিবাহের পরিকল্পনা করতে চান তাহলে আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট আনতে পারে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনারা ভালো ফল পাবেন। দীর্ঘদিন যদি রোগ ভোগের মধ্যে থাকেন তাহলে আপনারা সেখান থেকে বেরিয়ে আসবেন, অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যার কারণ হচ্ছে না। যারা পড়াশোনা করছেন উচ্চবিদ্যা সংক্রান্ত বিষয়ে সুযোগ সুবিধা আসতে পারে আপনাদের। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে আপনাদের জীবনে, তবে অর্থের বশবর্তী হয়ে কোনোভাবেই আপনারা ভুল ডিসিশনের মধ্যে যাবেন না, অতিরিক্ত লোভ করবেন না। এই সময় বাইরের খাদ্য গ্রহণের বিষয়ে সতর্ক থাকুন। বাইরের খাদ্য গ্রহণে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হতে পারে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাদ্য আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাছাড়া এই সিজনাল পরিবর্তনে চোখ এবং কানের কিছু সমস্যায় ভুগতে পারেন, সে বিষয়ে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। যত কম কথা বলা যায় ততই আপনাদের জন্য ভালো হবে এবং শব্দ চয়নের ক্ষেত্রে আপনারা সতর্ক থাকুন। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে যে আগামী একটি মাস অর্থাৎ 15ই জানুয়ারি থেকে আগামী 13ই ফেব্রুয়ারি পর্যন্ত এই মাঘ মাস ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসছে। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। প্রত্যহ ভগবান বিষ্ণুর পূজার্চনা করুন, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, তুলসী গাছের গোড়াতে জল নিবেদন করুন রবিবার ছাড়া। সেই সাথে ওং নমঃ ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র 108 বার কিংবা 11 বার জপ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। শনিদেবের উদ্দেশ্যে শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, ওম প্রাম প্রিম প্রম সহা শনিশ্চারায় নমঃ। এই মন্ত্র 108 বার জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। সন্ধ্যার সময় সরষের তেলের প্রদীপ নিবেদন করবেন কোনো শনি মন্দিরে বা অশ্বত্থ গাছের গোড়াতে। এছাড়া রবিদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন। জল নিবেদনের সময় অবশ্যই ওং আদিত্যায় নমঃ এই বিশেষ মন্ত্র 21 বার করে জপ করুন। জলের সঙ্গে 1 চিমটে হলুদ আপনারা দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্ঘ্য দিতে পারেন, তাতে সূর্য নারায়ণ অত্যন্ত প্রসন্ন হবেন। আপনাদের কর্মক্ষেত্রে মান সম্মান আসবে, নতুন কাজের সুযোগ আসবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তাই এই ধরনের ছোট ছোট উপায় বা টোটকাতে আপনাদের জীবনে সফলতা বয়ে নিয়ে আসবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো রাশি বা লগ্নের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।